সংস্কার 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 সংবিধান সংস্কার, রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্র মেরামতের ৩১ দফা আমাদের বিএনপি সরকারের যে ইশতেহার বা যে কমিটমেন্ট, একটা রাজনৈতিক দল অথবা একাধিক রাজনৈতিক দল এই সংস্কার 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 করতে করতে এতদূর পর্যন্ত নিয়ে আসছে। কিন্তু এই সংস্কারটা কতটা প্রয়োজন এবং কতটা জরুরি, এই জিনিসটার আমরা একটু গভীরভাবে পর্যালোচনা করে দেখি যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সাক্ষাৎকার দিতে গিয়ে একটা সাংবাদিকের প্রশ্নের জবাবে সে বলে ফেলছে যে ছাত্ররা বা শিশুরা বা ছেলেমেয়েরা বা বাচ্চারা ফার্মের মুরগি হয়ে গেছে, তারা বৃষ্টিতে ভিজে বা খারাপ আবহাওয়ায় পরীক্ষা কেন্দ্রে যেতে পারে না বা পরীক্ষা দিতে পারে নাই। তো এই কথার পরিপ্রেক্ষিতে আজকে সারা বাংলাদেশ জুড়েই মোটামুটিভাবে এই ছাত্রছাত্রীদের বিক্ষোভ, সমাবেশ, মিছিল, রাস্তাঘাটে অবরোধ, মানে মোটামুটি একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে গেছে মুহূর্তের ভিতরে। এবং একই সময় বাংলাদেশ সংসদ ভবনের ভিতরে সেখানে কার্যক্রম চলমান এবং সংসদ অধিবেশন চলমান, সেখানে বিরোধী দলীয় এবং বিভিন্ন পার্লামেন্ট মেম্বারদের প্রশ্নের জবাবে আমাদের শিক্ষামন্ত্রী একটা বয়ান দিল। সেই বয়ানের ভিতরে শিক্ষামন্ত্রী তিনি তার পর্যবেক্ষণ বা তার যে কার্যপ্রণালীটা উপস্থাপন করার ভিতরেই সে একটা বিষয় খুব জোরালোভাবে বলল যে আমাদের এই পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ে আমাদের যত স্টেক হোল্ডার আছে, সেটা জেলা প্রশাসক, জেলা, উপজেলা, বিভাগীয় শিক্ষা বোর্ড বা কর্মকর্তা, আবহাওয়া অধিদপ্তর এবং পুলিশ প্রশাসন, বিভাগীয় পুলিশ প্রশাসন এবং এই পরীক্ষা সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় দপ্তরের সাথেই আমাদের শিক্ষামন্ত্রী মিটিং করেছেন এবং আলাপ আলোচনা করেছেন যে এই পরীক্ষাটা ওই দিনে নেয়ার উপযুক্ত কিনা এই বৈরী আবহাওয়ার মধ্যে। সেখানে কিন্তু তার ভাষ্য অনুযায়ী তিনি বলছেন যে প্রত্যেকটা বিভাগ থেকে বা প্রত্যেকটা স্টেক হোল্ডার থেকেই পরীক্ষা নেয়ার জন্য তাকে গ্রিন সিগন্যাল দিছে, অর্থাৎ পরীক্ষা নেওয়া যাবে এরকম পরিবেশ বা পরিস্থিতি আছে বলে কিন্তু তাকে আশ্বস্ত করছে এবং তাকে মতামত দিচ্ছে। তাহলে এমতো অবস্থায় পরীক্ষাটা যখন শেষ হলো তখন দেখবেন যে আমার অ্যাকচুয়ালি জানা নাই, তারপরে মোটামুটি কয়েকটা মিডিয়ায় দেখলাম যে সেখানে ব্যাপক হারে ছাত্রছাত্রীরা অনুপস্থিত, পরীক্ষা দিতে পারে নাই। অনেকে নৌকায়, অনেকে বিভিন্ন উপায়ে ভিজে, বৃষ্টিতে গাড়ি করে কোমর সমান জল ভিজে, অনেকে পানির ভিতরে হলের ভিতরে পানি, সেখানেও তারা পরীক্ষা দিচ্ছে, যেটা মিডিয়ায় দেখলাম। তার মানে এই যে আমাদের শিক্ষামন্ত্রী যে বয়ানটা দিল, এই বয়ান অনুযায়ী আমরা খুব সংক্ষেপেই বুঝতে পারি যে এই রাষ্ট্রের যে আমলা এবং রাষ্ট্র পরিচালনায় যে আমলাতান্ত্রিক জটিলতা বা সরকারি প্রজাতন্ত্রের যে কর্মচারীরা আছে, তাদের কাছ থেকে কিন্তু সঠিক
অবজারভেশনটা আমাদের মাননীয় মন্ত্রী পায়নি বা আদায় করতে পারেনি। এই মিসকেসের কারণে আজকে এই পরিস্থিতিটা হয়েছে। এরও পিছনের দিকে যদি আমরা তাকাই, যাহলে ম্যানেজমেন্ট বা এই ব্যবস্থাপনার ভিতরে সংশ্লিষ্ট যেই কর্মকর্তারা আছে তারা কিন্তু প্রত্যেকেই দীর্ঘ 16 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে তৈরি হওয়া এবং ওই ধরনের চেতনা এবং মন মানসিকতায় নিয়েই তারা এই দায়িত্বগুলো সামলাচ্ছেন। অতএব এই সরকারের সংস্কার এবং সংস্কার এবং সংস্কার, এই সংস্কারে নির্দ্বিধায় রাজি হয়ে যাওয়া উচিত এবং সংস্কার করা উচিত। অন্যথায় এই সরকারের প্রত্যেকটা পদে পদেই নাকানি চুবানি খেতে হবে এবং এটার একটা নজির আমরা এই বর্তমানে আমরা দেখতেছি।